আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকেও আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। নতুন রেসিপি দেখতে বা শিখতে কার না ভালো লাগে বলেন তো? সবারই ভালো লাগে, তাই নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আর নতুন রেসিপি দেখার আগে একটা কথা বলে নিচ্ছি, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি বরাবরের মতো এই ভিডিওটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে আমি খুবই হেলদি করে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখতে যতটা লোভনীয়, খেতেও মাশাআল্লাহ খুবই মজার। আর এটা দেখলে মনে হয় যেন চিপসের মতো, কতটা সুন্দর। উপরটা যতটা ক্রাঞ্চি, ভিতরটা ততটাই সফট। আর এটা তৈরি করতে আমাদের যা যা লাগছে, প্রথমে আমি এখানে হাফ কাপের মতো মসুরের ডাল নিয়ে নিচ্ছি। আর এখানে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি আমি 2 থেকে 3 বার। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য আমি এটাকে ঢেকে রাখছি। এটা রেস্টে রাখতে হবে। এই মসুরের ডালের রেসিপিটা আশা করি আপনারা কখনোই খাননি। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি 1 ঘন্টার পর ফিরে এলাম। দেখুন মসুরের ডালগুলো কতটা ফ্লাফি হয়ে গেছে। এখন আমি এই মসুরের ডালের সাথে আমি এখানে পালং শাক নিয়ে নিচ্ছি। তো পালং শাকটা ব্যালেন্ড করার আগে এই 2 মিনিটের জন্য হলেও এটাকে বয়েল করে নেবেন। এতে করে একটা কাঁচা ফ্লেভার আর গন্ধ সেটা থাকবে না। তো এখন আমি এখানে পালং শাক এবং 3 কোয়া রসুন দিয়ে এটাকে ব্যালেন্ড করে নিচ্ছি। পেঁয়াজও স্লাইস করে দিয়েছি। তো এখন ব্যালেন্ড করা হয়ে গেছে। আমি এখন এটাকে ঢেলে নিচ্ছি। তার সাথে একইভাবে আমি মসুরের ডালটাও ব্যালেন্ড করে নিচ্ছি। তো মসুরের ডালটাও সেম, এটাকেও দানার দানা রাখা যাবে না, এটাকে একেবারে মিহি করে ব্যালেন্ড করে নিতে হবে। তো এখানে আমি মসুরের ডালটা মিহি করে ব্যালেন্ড করে নিয়েছি। তো এখন পরিমাণ মতো আমি এখানে লবণ অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিলাম লাল মরিচের পাউডার 1 চা চামচের মতো, দিয়ে দিলাম জিরা পাউডার 1 চা চামচের মতো। আর এখানে হাফ চা চামচ হলুদ পাউডার নিয়েছি, এটা অপশনাল, চাইলে দিতে পারেন। আর সাথে আমি ধনিয়া পাউডার নিয়েছি হাফ চা চামচের মতো, তো আপনি চাইলে 1 চামচও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি এখন একটু ভালো করে এই উপকরণগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। তো সব উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো চালের গুঁড়ি অ্যাড করে দিব, যেহেতু এটা একেবারেই হয়ে গেছে সেজন্য। তো একটু চালের গুঁড়ি আমি অ্যাড করে দিচ্ছি 4 চামচের মতো। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট। সাথে আরও দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার, তবে এইটা আপনারা সামান্য পরিমাণে দিবেন, এতে করে ফ্লাফি হবে। তো এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে আরও 1 চা চামচ চালের গুঁড়ি অ্যাড করেছি। তারপর 2 চা চামচ আমি এখানে চিংড়ি মাছের পাউডার অ্যাড করে দিচ্ছি। যদি আপনাদের কাছে ড্রাই চিংড়ি মাছটা না থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল যে চিংড়ি মাছ কাঁচা অবস্থায় 4 থেকে 5 পিস দিয়ে এটা ব্যালেন্ড করে নেবেন। তো আরও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এখানে পাইপিং ব্যাগ নিয়ে নেব। যদি পাইপিং ব্যাগ না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে চিপসের প্যাকেট দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। তো আমি চিপসের প্যাকেটটা একটু কেটে দেখাচ্ছি। আমি এই পরিমাণের এটা কেটে নিয়েছি। তো এখন আমার সব মিশ্রণগুলো আমি এখানে ঢেলে নিচ্ছি। তো আমাদের হয়ে গেছে। এখন আমি এটাকে একটু পেঁচিয়ে নিচ্ছি, এতে করে আমাদের এটা শেপ দিতে ভালো হবে। এখন আমি ফ্রাই করার জন্য পরিমাণ মতো অয়েল অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এটাকে এই যে দেখুন গোল গোল করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি।
তো আপনারা একটু সাবধানে এটা করে নেবেন, যেহেতু চিপসের প্যাকেট ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে আমি এই শেপগুলো দিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আমার কাছে খুব ভালোই লেগেছে। তো এখন আমরা এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব।